আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র জিলহজ মাসের আজ শেষ জুমার দিন। দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে পারলে আসরের পর থেকে মাগরিবের আগে 3টি সহজ দুয়ার আমল করুন। বিনিময়ে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, দোয়াগুলোর আমল সম্পর্কে আলোচনা করার আগে চলুন আমরা প্রথমে জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সামান্য আলোচনা করি, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের এবং জুমার নামাজের গুরুত্ব তুলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 854। অপর হাদিসে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 883। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 233। অপর হাদিসে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1048। দর্শক, এই হাদিসগুলো শোনার পর বুঝতেই পারছেন পবিত্র জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। বিশেষ করে জুমার দিনের আসরের পর থেকে মাগরিবের আগে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের আমল কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই এই পবিত্র জুমার দিন
বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে বেশি বেশি পরিমাণে দোয়া দুরুদ জিকির আজকার এবং ইস্তেগফারের আমল করার চেষ্টা করুন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি দোয়া শিখিয়ে দিব। আপনি চাইলে এই দোয়াগুলোর আমল করতে পারেন। 1 নম্বর, ইস্তেগফার বা তাওবার দোয়া। দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই 100 বার এই দোয়াটি পড়েছেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে এবং তিরমিজি শরীফে। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ আমি প্রতিদিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6307। অপর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে তাওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি দিনে 100 বার তাওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 7034। দর্শক, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য পুরস্কার এবং নিয়ামত দিয়ে থাকে। যেমন ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইস্তেগফার বা তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বান্দার সকল বিপদ আপদ দূর করে দেন এবং গায়েবীভাবে রিজিক দান করেন, গায়েবীভাবে সাহায্য করেন। দর্শক, আজকের 2 নম্বর দোয়া হচ্ছে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের দোয়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। 3 নম্বর, ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হাদিসে রয়েছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে এবং আবু দাউদ শরীফে। দর্শক, এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আপনি প্রথমে একই জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি কমপক্ষে 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা
ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর অন্তত 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। আপনি চাইলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যেটি আমরা নামাজে পড়ে থাকি, অথবা ছোট্ট এই দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।